ভারত পাকিস্তানের ক্রিকেটাররা মাঠের লড়াইটা করছেন কাঁধে কাঁধ মিলিয়ে। ব্যাপারটা যেন স্বপ্নের মতো, তবে এবার সেই স্বপ্নটাই সত্যি হতে চলেছে। একই জার্সিতে মাঠে দেখা যাবে রোহিত, কোহলি, বাবর, রিজওয়ানদের সাথে আবার যোগ দেবে এশিয়ার অন্য দুই পরাশক্তি বাংলাদেশ আর শ্রীলঙ্কাও। তবে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ না, এশিয়ার ক্রিকেটাররা খেলবে এশিয়ার সেরা একাদশের হয়ে। তবে কোনো উপায়ে এশিয়ার সেরা একাদশ বাছাই করা হতে পারে, আর কারাই বা থাকছেন সেই একাদশে সেটাই জেনে নেব প্রতিবেদনে। বাবর আজম, বিরাট কোহলিরা খেলবেন একই দলের হয়ে। শুধু বাবর, বিরাটই না, এশিয়ার সব বাঘা ভাগা ক্রিকেটারই মাঠ মাতাবেন একই জার্সি গায়ে। বুমরা, শাহিন শাহেদের সাথে উইকেট তোলার নেশায় মেতে উঠবেন শরীফুল, তাসকিনরাও। পূরণ হতে যাচ্ছে উপমহাদেশের কোটি কোটি মানুষের স্বপ্ন। প্রায় 17 বছর পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে এশিয়া একাদশ বনাম আফ্রিকা একাদশের মধ্যকার সিরিজ। 2005 থেকে 2007 সাল পর্যন্ত দুই দফায় এশিয়ার সেরা একাদশের সাথে আলাদা করে সিরিজে মাঠে নেমেছিল আফ্রিকার সেরা একাদশ। এশিয়ার সেরা একাদশের হয়ে তখন মাঠ মাতিয়েছিলেন সচিন, ধোনি, সেহবাগ, আফ্রিদি, শোয়েব আক্তার, সাঙ্গাকারা, জয়বর্ধনেরা। যদিও 2007 সালের পর থেকে বন্ধ হয়ে যায় দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় এই সিরিজটি। তবে 17 বছর পর আবারও সেই সিরিজ নিয়ে শুরু হয়েছে মাতামাতি। এরই মাঝে গুঞ্জন শোনা যাচ্ছে মাঠে ফিরতে পারে আফ্রো এশিয়া কাপ, আর সেটা হলে সময়ের সেরা দুই ব্যাটার বিরাট ও বাবরকে একই দলে খেলতে দেখার স্বপ্ন সত্যি হবে সমর্থকদের। এশিয়া মহাদেশ থেকে তবে কারা খেলবে এই একাদশে? উপমহাদেশ বরাবরই ব্যাটসম্যান তৈরির কারখানা। কালের বিবর্তনে এখান থেকে বিশ্ব ক্রিকেটে আলো ছড়িয়েছেন এক ঝাঁক তারকা ব্যাটার। বর্তমান সময়ের প্রেক্ষাপটেও বদলায়নি সেই ধারা। আইসিসির ওডিআই ফরম্যাটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিং এর প্রথম 4 জনই যে এশিয়ার, এই পরিসংখ্যানই প্রমাণ করে এশিয়ার ব্যাটারদের রাজত্ব। এশিয়ার সেরা একাদশ নির্ধারণ করতে গেলে তাই সবচেয়ে বেশি দ্বিধায় পড়তে হবে তাদের ব্যাটারদের নিয়ে। কেননা কাকে রেখে কাকে খেলানো হবে সেটা নিয়ে বিতর্কের যেন শেষ খুঁজে পাওয়া দুষ্কর। এশিয়া একাদশের ওপেনিং পজিশনটা সামলানোর দায়িত্ব থাকবে রোহিত শর্মা ও পাথুম নিসাঙ্কার উপর। শুরুতে ডানহাতি বাহাতি কম্বিনেশনের কথা চিন্তা করলে বর্তমানে এশিয়ার সেরা জুটি হবে নিসাঙ্কা ও রোহিতের জুটি। দুজনেই আছেন আবার দুর্দান্ত ফর্মে। 3 ও 4 নম্বরে এশিয়া একাদশের হয়ে কে খেলবেন সেটা নিয়ে হয়তো বিতর্ক থাকার কোনো প্রশ্নই আসে না, কেননা এই দুইজনই বলা যায় এশিয়ার ব্যাটারদের নেতৃত্ব দিচ্ছেন গোটা বিশ্বে। দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের হয়ে খেলার কারণে তাদের কখনোই একই সাথে কোনো ক্লাবে খেলতে দেখার সুযোগ ছিল না সমর্থকদের। তবে এবার হয়তো এশিয়া একাদশের হয়ে একই সাথে মাঠ মাতাবেন কোহলি ও বাবর। তাই 3 ও 4 নম্বরে ব্যাট করতে নামবেন এই দুজনই। 5 নম্বরে উইকেট কিপার ব্যাটার হিসেবে দলে থাকতে পারেন মোহাম্মদ রিজওয়ান, ভারতের ঋষভ পান্থ কিংবা বাংলাদেশের মুশফিকুর রহিম। এই তালিকায় থাকার যোগ্যতা রাখলেও এগিয়ে থাকবেন রিজওয়ানই। একাদশে দুজন অলরাউন্ডার খেলাতে পারে এশিয়ার দলটি। সেক্ষেত্রে সাকিব আল হাসান ও হার্দিক পান্ডিয়া হবেন তুরুপের তাস। রাশিদ খানকেও চাইলে অলরাউন্ডারের কাতারে রাখা যায়, কেননা ব্যাট হাতেও বেশ সফল এই লেগ স্পিনার। তবে অলরাউন্ডার তকমা নিয়ে খেলুক বা না খেলুক, বোলার তকমা নিয়ে ঠিকই খেলবেন রাশিদ। পেস বোলিং ইউনিটে 3 দেশ থেকে 3 জনকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে ভারতের জসপ্রীত বুমরা, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির সাথে একাদশে থাকতে পারেন টাইগার বাহাতি পেসার শরীফুল ইসলাম।